ইন্ডিয়ার এই টিমটা ইটস আ ভেরি স্ট্রং ক্রিকেটিং সাইড। যদি পাকিস্তান প্রথমে ব্যাটিং করে খুব বেশি রান করতে পারবে না, ইট ক্যান বি মানে নট মোর দ্যান 150। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স এশিয়া কাপ ক্রিকেটকে আপনাদের সবাইকে স্বাগতম। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই অর্জনের জন্য বাংলাদেশ লড়ছে মাঠে, আর বাংলাদেশের সীমানা পেরিয়ে ওয়ালটন পৌঁছে গেছে বিশ্বের 50টি দেশে। ভারত পাকিস্তানের ম্যাচ মানে বাড়তি উন্মাদনা, উত্তেজনা। তবে মনে হচ্ছে কিনা যে আগের থেকে সেই উত্তেজনাটা কমে গেছে? আপনার কাছে কি সেই উত্তেজনা অনুভব হচ্ছে? আর মানে আপনি যখন আমাকে প্রশ্নটা করছেন, একটু আগে আমি টেলিভিশনে দেখছিলাম যে ভারত এবং পাকিস্তান ম্যাচের একটা প্রিভিউ দেখানো হচ্ছিল, এবং সেই জায়গাটায় যে দুজন ক্যাপ্টেনের ছবি দেখানো হয়েছে, আমার কাছে অনেকাংশে মনে হচ্ছিল যে আমরা অনেক সময় দেখি না যে পাকিস্তান এ ভার্সেস ইন্ডিয়া এ টিমের খেলা, আমার কাছে ওই রকম মনে হচ্ছে। কারণ এই প্রথমবারের মতো মনে হয় আমি দুই টিম যখন মুখোমুখি হচ্ছে খুব স্টারলেস টুর্নামেন্টে, মানে ইন্ডিয়া পাকিস্তান টিম, ইভেন ক্যাপ্টেনের ফেসের জায়গাটাতে খুব স্টারলেস ক্যাপ্টেন্স ফেস আমি দেখতে পাচ্ছি। কেন? ধরুন আমি বড় হওয়ার পরে বা আমি ক্রিকেট বোঝার পরে আমি প্রথম যখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখতাম, সেই জায়গাটা ছবি দেখতাম সৌরভ গাঙ্গুলি এবং ইনজামামুল হকের। আরেকটু বড় যখন হয়েছি তখন সেই জায়গাটা ছবি দেখতাম মহেন্দ্র সিং ধোনি এবং শোয়েব মালিকের, রাইট, অথবা শাহিদ খান আফ্রিদির। আরেকটু বড় যখন হয়েছি তারপরেও ধরেন হয়তোবা দেখতাম বিরাট কোহলি এবং বাবর আজমের, তাই তো। এবং এই কদিন আগে বিরাট কোহলি এবং বাবর আজমই দেখতাম। মানে আপনি যখন দেখবেন যে একদিকে সূর্যকুমার যাদব ডেফিনেটলি হিজ দ্য নাম্বার ওয়ান ব্যাটার ইন টি20 ক্রিকেট, বাট তারপরও আপনি না ওই গ্ল্যামারটা যে বিরাট কোহলি, রোহিত শর্মা, ইউবরাজ সিং, পাকিস্তান টিমেও ধরেন এই সময়কার প্রেক্ষাপটে বাবর আজম, রিজওয়ান, এই নামগুলো আসলে অনেক বেশি মাত্রা মিসিং। যদিও পাকিস্তান আলটিমেটলি তারা নতুন করে টি20 লাইন আপটা সাজাচ্ছে, কিন্তু আপনি যদি বলেন যে ওই যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের উত্তেজনাটা হয় কি আসলে ক্যারেক্টার বেসড উত্তেজনা, এটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি চিন্তা করেন যে শোয়েব আখতার দৌড়ে আসছেন, বীরেন্দর সেহওয়াগ ব্যাটিং করছেন, মানে এটা একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে তো আসলে ওইটা, তাই না? যে আমি বীরেন্দর সেহওয়াগের একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে বীরেন্দর সেহওয়াগকে শোয়েব আখতার পরপর দুইটা শর্ট বল মারলেন। শর্ট বল মারার পরে নাকি শোয়েব আখতার বীরেন্দর সেহওয়াগকে বলছিলেন যে হুক মেরে দেখা, হুক মেরে দেখা। তো বীরেন্দর সেহওয়াগ বলছেন যে ওই পাশে তোর বাপ দাঁড়ায় আছে, ওরে পারলে একটা শর্ট বল মেরে দেখা। সচিন টেন্ডুলকার ছিলেন, দেন সচিন টেন্ডুলকারকে একটা শর্ট বল করার পর টেন্ডুলকার একটা আপার কাটে মনে হয় ছক্কা মেরে দিয়েছিলেন। এরপরে শোয়েব আখতার একটা ইন্টারভিউতে বলেছেন যে আফটার দ্যাট আই ওয়াজ নোওয়্যার। এই যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, এই যে আমি একটা কথা বললাম ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, এই জায়গাটায় গৌতম গম্ভীর আর আফ্রিদির ধরেন সেই গালিগালাজ, মানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ তো আসলে সেইটা, ইউনিট ক্যারেক্টার্স ফর দোজ থিংস। আমার কাছে মনে হয় না যে এই দুই টিমে এখন ওই রকম কোনো ক্যারেক্টার আছেন যারা এটার জৌলুসটাকে অনেক বেশি মাত্রায় বাড়াতে পারেন। তার মানে আপনারও খুব একটা আগ্রহ কাজ করছে না? আমি একটু নিউ লুক ইন্ডিয়ান টিমটা কেমন দেখতে চাই, নিউ লুক পাকিস্তান টিমটা কেমন দেখতে চাই, এই জায়গা থেকে নতুন ক্যারেক্টার যদি তৈরি হয় ওয়ার্ল্ড ক্রিকেটে, সেটা অবশ্যই ক্রিকেটের জন্য একটা ভালো বিষয়। ইন্ডিয়া টিম ওই যেটা বলছিলাম যে নিউলি শেপড ইন্ডিয়ান টি20 টিম, নিউলি লুকড ইন্ডিয়ান টি20 টিম, কিন্তু সেই জায়গাটাতেও যে বিরাট কোহলির মতো ক্যারেক্টার হবে কিনা, রোহিত শর্মার মতো ক্যারেক্টার হবে কিনা, ইউবরাজ সিংয়ের মতো ক্যারেক্টার হবে কিনা, সেহওয়াগের মতো ক্যারেক্টার হবে কিনা, পাকিস্তানেও বাবর রিজওয়ানদের মতো ক্যারেক্টার হবে কিনা, ইনজামামদের মতো ক্যারেক্টার হবে কিনা, সেটা দেখার একটা মঞ্চের জায়গা। এবং লেটস সি, আমি ওই যে বলছিলাম, ইভেন আমার তো এটাও মনে আছে যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ হলে ইয়াসির হামিদ আর সালমান বাট সেঞ্চুরি মারতো। মানে সালমান বাট ধরেন কারোর সঙ্গে রান নাই, ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ হলে সালমান বাট সেঞ্চুরি। সো এগুলোও কিন্তু ক্যারেক্টার ছিল এক একটা, হ্যাঁ, ওই ক্যারেক্টারটাও এখন আসলে ওইভাবে মিসিং ইন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। সো একটু তো জৌলুস ছাড়া। পাকিস্তান ভারত কাকে এগিয়ে রাখবেন, কেন এগিয়ে রাখবেন? আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর তো সবারই জানা যায়, আছে ইন্ডিয়াকে এগিয়ে রাখবো, এবং ইন্ডিয়াকে এগিয়ে রাখবো বিকজ দ্য ডাইভার্সিটি দে হ্যাভ ইনটু দেয়ার টিম, ইটস আনবিলিভেবল। ইন্ডিয়ার এই টিমটা ইটস আ ভেরি স্ট্রং ক্রিকেটিং সাইড। এবং দেখেন ইন্ডিয়ার টিমটার এমন অবস্থা যে এই টিমটার আরেকটা এ টিম যদি আপনি গঠন করতে চান, সেই এ টিমটা এই টিমটার চাইতেও স্ট্রং হতে পারে। মানে বিষয়টা এরকম, আপনি এই টিমে আপনি বোলিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করেন, দুবাইতে যেহেতু খেলা হচ্ছে, জসপ্রীত বুমরা আছেন সেই জায়গাটায়। আমি জানি না কালকে আর্শদীপ সিংকে খেলাবে কিনা। হার্দিক পান্ডিয়া কালকে, বাই দেওয়া আমি একটু বলে দিই আপনাকে, হার্দিক পান্ডিয়া কালকে ম্যাক্সিমাম উইকেট পেতে পারেন। হার্দিক পান্ডিয়া কালকে উইকেট পাবেন, 2টা উইকেট অন্তত পাবেন বলে আমার কাছে মনে হয়, এটা আমার কাছে মনে হয়। কারণ পাকিস্তানের ব্যাটসম্যানদের যে দুর্বলতার জায়গা, হার্দিক পান্ডিয়া শর্ট অফ লেন্থের বলগুলো বেশ ভালো করতে পারেন। বুমরা আছেন,
হার্দিক পান্ডে আছেন, আপনি যদি বোলিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে আকসার প্যাটেল আছেন, বরুণ চক্রবর্তী আছেন, কুলদীপ যাদব আছেন, তিনজন ওয়ার্ল্ড ক্লাস স্পিনার, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার্স, মানে 3 অফ দ্য বেস্ট স্পিনার্স। সো সব কিছু মিলিয়ে ইন্ডিয়ার বোলিং ডাইভার্সিটিটা অনেক বেশি, 6-7টার মতো অপশন আছে ইন্ডিয়ার বোলিংয়ে। ইভেন আমার কাছে মনে হয় না কালকে শিবম দুবেকে খেলাবে কি খেলাবে না, আমার কাছে মনে হয় না কালকে শিবম দুবেকে খেলাবে ইন্ডিয়া টিম। আপনি হয়তো বা কালকে দেখবেন যে রিঙ্কু সিংকে খেলাচ্ছে ইন্ডিয়া, এরকমও হতে পারে। সো সব কিছু মিলিয়ে আমার কাছে ইন্ডিয়া টিমটাকেই মনে হয় যে ওভারঅল সব দিক দিয়ে আসলে খুব বেশি মাত্রায় ব্যালেন্সড। ব্যাটিংটা আমি জানি না, ব্যাটিংটা যদি কোনো দিন কোলাপস করে যায় তখন ওই দিন কী হবে, ব্যাটিংয়ের ডেপথ কতটুকু, কিন্তু অ্যাজ ফার অ্যাজ বোলিং ইজ কনসার্ন আই থিঙ্ক ইন্ডিয়ান এই বোলিং সাইডটা শুধুমাত্র এশিয়া না, ওয়ার্ল্ডেই আপনি 1-2 এর মধ্যে বোলিং সাইডের মধ্যে টি-20 টিম অন্যতম। পাকিস্তানে আসলে এই মুহূর্তে তারকা ক্রিকেটার বলতে শাহিন শাহ আফ্রিদি ছাড়া আসলে ওভাবে পেস নেই, আর ইন্ডিয়াতে ধরতে গেলে অনেকজনই আছে তারপরও শাহিন শাহ আফ্রিদি মানের। তো সেই জায়গা থেকে আসলে পাকিস্তানের আসলে ব্যাটাররা তারা আসলে এই যে অভিজ্ঞ বোলিং লাইন আপের কথা বলছেন, তাদের উপর কতটা আস্থা রাখছেন, যদিও পাকিস্তান তো আনপ্রেডিক্টেবল দল। আসলে পাকিস্তান আনপ্রেডিক্টেবল দল। এখন দেখেন এর আগের দিন সাহিবজাদা ফারহান একটা বেশ ভালো ইনিংস খেলে ফেলেছেন, মোহাম্মদ হারিস একটা হাফ সেঞ্চুরি করেছেন। তবে আমার কাছে যেটা মনে হয় যে একটু কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে প্রত্যেকেরই বেশ কিছু উইক গেটের জায়গা আছে এবং সেগুলো ভেরি মাচ ভিজিবল, ভেরি মাচ এক্সপোজড এবং খুব কমন প্যাটার্নে তারা আউট হন। সো ইন্ডিয়ার বোলারদের এগেনস্টে পাকিস্তানের খুব বেশি সুবিধা করতে পারার কথা না। যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে কত করতে পারে? আমার কাছে মনে হয় যে খুব বেশি রান করতে পারবে না। যদি পাকিস্তান প্রথমে ব্যাটিং করে খুব বেশি রান করতে পারবে না। ইট ক্যান বি মানে নট মোর দ্যান 150, আমার কাছে মনে হয় না 150-র বেশি পাকিস্তানের করতে পারার কথা না এগেনস্ট দিস ইন্ডিয়ান বোলিং সাইড, এটা আমার কাছে মনে হয়। এখন যদি কোনো একজন ব্যাটসম্যান একটা ক্যামিও খেলে ফেলেন তখন সেটা হয়তো বা, কিন্তু সেটা ওই রকম হবে না যে 200-র উপর রান করছে বা 180-200 এরকম রান করছে, সেরকম হবে না। আমার কাছে মনে হয় যে নট মোর দ্যান 150 পাকিস্তানের করতে পারার কথা। সাইমা, ওয়ালটনের ফ্রিজের রিয়েল টেম্পার গ্লাস ডোরটা কতটা টেকসই? এটার টেকসই কথা যদি আমি বলি, স্থায়িত্বটা অনেক বেশি এবং যে অ্যান্টি স্ক্র্যাচিং একটা ব্যাপার আছে। কারণ আপনি যেটা বললেন যে গ্লাস টেম্পার, এখানে তো যে ওই স্ক্র্যাচ পড়ে যায় এটা নিয়ে আমরা সবসময় টেনশনে থাকি, বিশেষ করে বাসার মা খালারা অনেক বেশি মাত্রায় টেনশনে থাকেন এবং তারা প্রায়ই আমাদেরকে বকাবাজি করেন। তো যার বাসায় আসলে এরকম বকাবাজি করা মা খালারা আছেন, তারা কিন্তু চাইলে এটার উপর ট্রাস্ট করতে পারেন। কারণটা হচ্ছে যে যেটা বললাম যে আপনার ওই যে স্ক্র্যাচিংয়ের যে বিষয়টা, সেখানে আপনি খুব একটা গ্যারান্টি তো ওয়ালটন দিচ্ছে এবং দীর্ঘদিন ধরে তারা দিচ্ছে দেখেই এটার একটা সুনামও কিন্তু ওভারঅল সব জায়গাতে আছে। সো আমার কাছে মনে হয় যে আপনি অবশ্যই রিলাই করতে পারেন। কত করলে আসলে ভারতকে আসলে চ্যালেঞ্জ দেওয়া যাবে প্রথমে ব্যাট করে? দেন প্রথমে ব্যাট করে আপনি দুবাই কাইন্ড অফ সারফেস আপনি যদি 170-75 করেন, 170-170 টাচ করেন একটা নাম্বার, এটাই আমার কাছে মনে হয় যে দুবাইতে ইটস ভেরি টাফ টু চেজ। দুবাইতে স্পেশালি, আমি আবুধাবির কথা বলছি না, আবুধাবিতে মেবি 170 ইজ আ ভেরি নট সো হাই স্কোর, কিন্তু দুবাইতে ইটস ভেরি কম্পিটিটিভ স্কোর। ইভেন সেটা যদি 160-65ও খুব ক্লোজ গেম হবে। দুবাইতে আপনি দেখবেন যে 160, 55-60 এটাও খুব ক্লোজ গেম হবে। পাকিস্তান আমার কাছে মনে হয় না খুব বেশি, যদি আগে ব্যাটিং করে খুব বেশি মানে সুবিধা করতে পারার কথা। তারপর ইফ দে ক্যান ম্যানেজ টু স্কোর 155-160 ইভেন, আমার কাছে মনে হয় যে ইট উইল বি আ ভেরি ক্লোজ গেম। আর ভারত যদি প্রথমে ব্যাট করে কত করতে পারে? এটা তো আসলে বলা যায় না, স্টার্টিংয়ের উপর ডিপেন্ড করে কেমন করছে, কিন্তু উইকেটের যে নেচার দেখছি দুবাইতে মনে হয় না খুব বেশি হাই স্কোরিং খেলা হবে। আর কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে ইন্ডিয়ার এই ব্যাটসম্যানরা যেহেতু তারা অনেকদিন টি-20 ক্রিকেট খেলে নেই, কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে কতটুকু ভালো ব্যাটিং করতে পারে সেটা একটা দেখার বিষয়। ম্যাক্সিমাম যদি আপনি ধরেন যে এই টিমটার দুবাইয়ের উইকেটে ক্যাপাসিটির জায়গাটা ম্যাক্সিমাম আমার কাছে মনে হয় যে অন অ্যান অ্যাভারেজ 170-180-র মধ্যেই থাকার কথা যদি ম্যাক্সিমাম আউটপুট দেয়। হ্যাঁ, যদি বেশি করতে পারে, আপনি শুরুতে অভিষেক শর্মা যদি আসলে দাঁড়িয়ে যান, দেন হি ক্যান ডু এনিথিং, হি ক্যান ডিস্ট্রয় এনি কাইন্ড অফ বোলিং লাইন আপ। কিন্তু অন অ্যান অ্যাভারেজ আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা 170-80-র মধ্যেই ইটস আ ফাইটিং কম্পিটিটিভ স্কোর। কাগজে কলমে বলি কিংবা জনপ্রিয়তা বলি, সব দিক থেকে ভারত ফেভারিট। এই ভারতকে আটকানোর জন্য আসলে পাকিস্তান কোন পন্থা অবলম্বন করতে পারে বা ভারতকে আটকানোর জন্য কি করা যেতে পারে?
আমার কাছে যেটা মনে হয় যে ব্যাটিংটা যদি ভালো না হয় তাহলে তো আসলে কিছুই করা সম্ভব না। ইন্ডিয়ার যে বোলিং ডাইভার্সিটি, এই জায়গাটায় আপনাকে যত সম্ভব বেশি উইকেট প্রিজার্ভ করে রাখাটা খুব গুরুত্বপূর্ণ, উইকেট হাতে রাখাটা খুব গুরুত্বপূর্ণ, এবং একটা স্টেজ পর আপনার টার্গেটেড বোলার খুঁজে বের করতে হবে, কারণ এখানে খুব বেশি ব্রিদিং স্পেসটা আপনি পাচ্ছেন না। কিন্তু এর মাঝেও ওই দিনটায় আসলে কোন বোলারটার একটা ব্যাড ডে আছে সেটাকে আইডেন্টিফাই করে ওই বোলারটাকে টার্গেট করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি বলি যে মানে ইন্ডিয়ার এগেনস্টে ইন রিসেন্ট টাইমসে টি-20 ক্রিকেটে আসলে খুব বেশি টিমও সাকসেসফুল হয় না। ইন্ডিয়া লাস্ট 2022 সালে 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। অলমোস্ট সিমিলার কাইন্ড অফ বোলিং সেট আপ। সেই জায়গাটা উল্টো আপনি যদি বলেন বরুণ চক্রবর্তী ছিলেন, এখন বরুণ চক্রবর্তী ইন করেছেন। সো ইন্ডিয়ার এগেনস্টে যেটা হয় যে উইকেট প্রিজার্ভ করে রাখাটা আসলে খুব ইম্পর্টেন্ট। ইনিশিয়ালি প্রথম 6 ওভার 7 ওভার উইকেট প্রিজার্ভ করে রাখাটা, টার্গেটেড কিছু বোলার খুঁজে বের করা যে এই বোলারগুলোকে আপনি টার্গেট করবেন, এবং স্লাইট অ্যাটাকিং ক্রিকেট খেলাটা আসলে মনে হয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে ইনিশিয়ালি উইকেট প্রিজার্ভ করে রাখাটা খুব ইম্পর্টেন্ট।